মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু কথার লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। আর ঠিক এই সময়েই যুক্তরাষ্ট্রের কাটা ঘায়ে নুনের ছিটা দিল রাশিয়া। কি বলেছে মস্কো? কেন তারা এই যুদ্ধকে বলছে যুক্তরাষ্ট্রের চরম ব্যর্থতা? ইরানের দেয়া 10টি দাবি দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলশ্রুতিতে থেমেছে সাম্প্রতিক চলমান বিধ্বংসী সংঘাত। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের এই ভয়াবহ পরিণতি দেখে যেন করুণাই প্রকাশ করল রাশিয়া। তাদের উচ্চারিত প্রতিটি শব্দই যেন মোড়ল রাষ্ট্রের কাটা ঘায়ে নুনের ছিটার শামিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরাসরি মন্তব্য করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে কৌশল নিয়েছিল তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, আরও আক্রমণাত্মক হওয়া, আরও কঠোর অবস্থান নেওয়া এসবই ছিল কেবল যুক্তরাষ্ট্রের ফাঁকা বুলি। শেষ পর্যন্ত কোনো ফল আনতে পারেনি ওয়াশিংটন। জাকারোভা বলেন, সামাজিক মাধ্যমে বড় বড় ঘোষণা জয় খুব কাছেই এই ধরনের বার্তা বাস্তবতার সঙ্গে মেলেনি, বরং পুরো কৌশলটাই ভেঙে পড়েছে। এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি আপাতত ইরানের ওপর বোমা বর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। কিন্তু এখানেই রাশিয়ার বক্তব্য আরও কৌতূহল তৈরি করছে। জাকারোভা দাবি করেছেন, ইরানের দেয়া 10টি দাবি মেনে নেওয়ার পরই এই যুদ্ধ থেমেছে। অর্থাৎ তার ইঙ্গিত, এই বিরতি কোনো কৌশলগত জয় নয়, বরং একটি বাধ্যতামূলক পিছু হটা। রাশিয়া শুরু থেকেই বলছিল এই সংঘাতের সামরিক সমাধান নেই। তাদের অবস্থান ছিল স্পষ্ট, আগ্রাসন বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক পথে এগোতে হবে। আর এখন তারা বলছে শেষ পর্যন্ত সেই পথেই ফিরতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে আরও বড় একটি বার্তা। রাশিয়া শুধু সমালোচনা করছে না, তারা দেখাতে চাইছে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলাচ্ছে। যেখানে একসময় যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপই সবকিছু নিয়ন্ত্রণ করত, এখন তা আর আগের মতো কার্যকর নয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘটনায় রাশিয়ার প্রতিক্রিয়া একটি স্টেটমেন্ট। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মোড়লগিরির দিন শেষ, আর সেটা যুক্তরাষ্ট্র যত দ্রুত বুঝতে পারবে ততই মঙ্গল। নয়তো ঘা বেড়ে বেড়ে কখন ক্যান্সারের রূপ নেবে সে তো আর বলা যায় না। তখন পতন অনিবার্য। তাই যুক্তরাষ্ট্রের জন্য যেন সতর্ক সংকেতই ভেসে এলো রুশ দেশ থেকে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।